বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সোমবার ভারতের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হয়, তারপরেও কিছুতেই কিছু হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও বেঈমান ইউনূস সরকার হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িতে বাড়িতে ব্যাপক হামলা চালাচ্ছে। এবার এমন এক ভিডিও আমাদের হাতে এসেছে যা দেখলে আপনার শরীরের উপর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। বাংলাদেশে ফের ইসকনের এক ভক্তকে জানে শেষ করে ফেলার চেষ্টা করছে ইসলামপন্থীরা। দেখাবো সেই ভিডিও, দেখুন। দাদুর কাছ থেকে রায় হয়েছে, সেই রায়ের সব আমাদের অনেক দাদু ঠাকুমাকে সবাইকে তারা মেরে দিয়েছে। আমরা কি দেশের মধ্যে সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, নিয়ে গেছে 10-15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত, একদমই মেরে দিত। দেখেন এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, ঠিক আছে? কিছু হলেই বলে কি হচ্ছে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে। এখানে দেশ কি আমার নয়? আমার বাপদাদা নয়? আমার বাপদাদা কি দেশের জন্য যুদ্ধ করেনি? আজ বাংলাদেশের নাজুক পরিস্থিতি থেকে আমি দেশের বিরুদ্ধে অবশ্যই কিছু বলতে চাচ্ছি না, শুধু বিচার চাচ্ছি। আমরা যেন ন্যায় বিচার পাই, আমরা যেন শুধু ন্যায় বিচার পাই। এই রক্ত মাখা টিস্যু যেন ন্যায় বিচার পায়, রক্ত মাখা টিস্যু যেন ন্যায় বিচার পায়। আজকে আমরা হিন্দু বলে ইসকন করি, বলে ইসকন কি, ইসকন সম্পর্কে তারা জানেই না কিছু। ইসকন কি প্রতিষ্ঠান সেই সম্পর্কে তারা না জেনে বাজে মন্তব্য করে। আর এই ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। ঢাকায় হিন্দু মারার ভিডিওর প্রমাণ কাফের ইউনূসের সাহস আছে অস্বীকার করার। এই ভিডিওটি পোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বাংলাদেশে দিনের পর দিন হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ছে, আর তাতেই চিন্তা বেড়েছে। ভারতের কূটনৈতিক চালের কাছে কার্যত মাথা নুইয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু তারপরেও এই ধরনের আক্রমণ, অত্যাচার এবং হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া, হিন্দু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা যেন কোনোভাবেই কমছে না। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানকার সংখ্যালঘুদের উপর হামলা সহ একাধিক বিষয় উঠে আসে দুই সচিবের বৈঠকে। এরপর মিডিয়া ব্রিফিংয়ে ভারতের বিদেশ সচিব বলেন, দুই দেশের উন্নয়নের স্বার্থে সদর্থক আলোচনা হয়েছে। জল, বিদ্যুৎ সহ নানা বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা আগের মতোই যাতে বজায় থাকে সে বিষয়ে ভারত সরকার আশাবাদী। তারপরেই এই ভিডিও সামনে এলো, যেখানে ঢাকা উত্তরায় ইসকন ভক্তকে জানে শেষ করার চেষ্টা করছে ইসলামপন্থীরা। হিন্দু সাধক সোশ্যাল মিডিয়ায় লাইভে গিয়ে ভয়াবহ হামলার বর্ণনা দিয়েছেন। মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশে হিন্দুদের কি হাল, দেখুন আর একবার ভিডিওটি। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এদেরকে আমরা কোনো বিচারই পাবো না। কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদাদা যুদ্ধ করেনি? আমাদের তো অনেক আত্মীয় স্বজনকে তারা যুদ্ধের সময় মেরে দিয়েছে। যুদ্ধের আগে শুনেছি আমার দাদুর কাছ থেকে রায় হয়েছে, সেই রায়ের সব আমাদের অনেক দাদু ঠাকুমাকে সবাইকে তারা মেরে দিয়েছে। আমরা কি দেশের মধ্যে সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, নিয়ে গেছে 10-15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত, একদমই মেরে দিত। দেখেন এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, ঠিক আছে? কিছু হলেই বলে কি হচ্ছে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে। এখানে দেশ কি আমার নয়? আমার বাপদাদা নয়? আমার বাপদাদা কি দেশের জন্য যুদ্ধ করেনি? আজ বাংলাদেশের নাজুক পরিস্থিতি থেকে আমি দেশের বিরুদ্ধে অবশ্যই কিছু বলতে চাচ্ছি না, শুধু বিচার চাচ্ছি। আমরা যেন ন্যায় বিচার পাই, আমরা যেন শুধু ন্যায় বিচার পাই। এই রক্ত মাখা টিস্যু যেন ন্যায় বিচার পায়, রক্ত মাখা টিস্যু যেন ন্যায় বিচার পায়। আজকে আমরা হিন্দু বলে ইসকন করি, বলে ইসকন কি, ইসকন সম্পর্কে তারা জানেই না কিছু। ইসকন কি প্রতিষ্ঠান সেই সম্পর্কে তারা না জেনে বাজে মন্তব্য করে। এমন ভাবে মারলে আমাকে মেরেই দিত। এই যে রক্তের টিস্যু গুলো, আরো অনেক রক্ত ছিল। এখন আমি যাবো হসপিটালে ডাক্তার দেখাতে, আমি পুলিশ কমপ্লেন করতে, পুলিশ কমপ্লেন তারা করতে দিচ্ছেন আমাকে। দেখেন এই যে আমাকে মারছে, এই যে রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে, রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার ডান পাটা দেখেন ভেঙে দিয়েছে। একজন না করলে আমি তো বুঝবো না কি হয়েছে। আমি পা দিয়ে হাঁটতে পারতেছি না। আমার ছোট দুইটা বাচ্চা হাউত মাউত করে চিৎকার, আমার ছোট দুইটা বাচ্চা হাউত মাউত করে চিৎকার।
যা বাবাকে মেরে দিল, পাপাকে মেরে দিল। আমি তো ছোট বাচ্চা দুইটা কিনে রাস্তার মধ্যে যাচ্ছিলাম ওদের ওই প্রতিষ্ঠানে যাওয়ার পরে, তো মনে করে আমি তো যুদ্ধ করতে জানি, মারামারি করতে গেলে তো আমি তো ছোট দুইটা বাচ্চা কিনে কখনোই যেতাম না। এত রক্ত জড়ালে। এর আগে ওই ছেলেটা আমাকে মারতে চাইছে, এর আগে কি জানি নিয়ে কথা হয়েছে। ও আমাকে আমি হিন্দু বলে, ঠিক আছে, আমাকে মেরে দিবে, উমুক করবে, তুমুক করবে, চারাল টারাল যা আছে মুখ দিয়ে যা তা বলছে। যখন যা চায় আমি তখন যতটুকু সাধ্য অনুযায়ী তাদের দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে এবং পৃথিবীর কাছে বিচার চাই। আমরা বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে থেকে যদি আমরা ঠিক মতো কথা বলতে না পারি এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না, তা আমি কি করবো, কোথায় যাব? আপনারা যারা ফেসবুক লাইভটা দেখতেছেন তারা সবাই একটু লাইভটা শেয়ার করেন। এমন ভাবে মারলো আমার। তাড়াতাড়ি ব্যাগটা গুছাই দাও, হসপিটালে যাবো। আমার এই ছোট দুইটা বাচ্চা, আমার বউ ডরে কথা কয় না, ওরা যদি মারে, ঠিক আছে, আমার বউ মনে করেন কথা কয় না, যদি আমার বউকে মারে। আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাকবো? শুধু আমাদের হিন্দুদের জন্য কি দেশে কোনো আইন নাই, আদালত নাই? আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা? দেখেন এই রক্ত মাখা টিস্যু বিচার চায়। আমরা যুদ্ধের জন্য আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা প্রাণ দিয়েছেন। যুদ্ধের সময় দেখেছি আমরা হিন্দুগুলা ধরে 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 বাংলাদেশে হত্যা করেছে। যুদ্ধের সময় দেখেছি বাংলাদেশে হিন্দুগুলাকে ধরে 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 হত্যা করেছে। এখনো হিন্দুরা নির্যাতিত হতে থাকবে, তা আমরা যাবো কোথায়? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন? ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশে সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা দেশ ত্যাগ করতে চাই না। যদি বাধ্য হয়ে আমরা হয়তো আমাদের দেশ ভারত হয়তো আমাদেরকে আশ্রয় দিতে পারে, কিন্তু আপনারা বাবারা যাবেন কোথায়? আপনারা যারা এত করতেছেন ভারত চলে যাবে, আপনারা সবাই যদি হিন্দুরা ভারত চলে, আপনারা নিজে নিজে তো যুদ্ধ করে মরে যাবেন ভাই। তো এর কি কোনো বিচার পাবো না আমরা? এর কি কোনো বিচার পাবো না আমরা বাংলাদেশে? কিন্তু প্রশ্ন হচ্ছে বিচার দেবে কে? ইউনিট সরকার বলছে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ, তবে পরক্ষণে দেখা যাচ্ছে অন্য ছবি। এই যে ইসকন ভক্ত, তিনি এরকম হাউমাউ করে কাঁদছেন নিজের বউ বাচ্চার সামনে। কেন? এর জবাব কি আছে? বলুন আপনারাই। দেখতে থাকুন আজ তাক বাংলা।